বড় লিডের বার্তা দিয়ে দিন শেষ করলো শ্রীলঙ্কা। 247 রান করার পথে বাংলাদেশের ব্যাটারদের অবস্থা ছিল মরিমরি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নাজমুল হাসান শান্ত বাহিনী। একদিনের ব্যবধানে সেই একই পিচ শ্রীলঙ্কার জন্য হয়ে গেল ব্যাটিং বান্ধব। কলম্বোয় বাংলাদেশের রান টপকে যেতে শ্রীলঙ্কার পুরো একদিন লাগলো না। দ্বিতীয় দিনের শেষ বিকেলে 247 রান টপকে লিড নিয়ে নেয় দলটি। 2 উইকেটে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে 290, লিড 43 রানের। 8 উইকেট হাতে রেখে লঙ্কানরা এই লিডকে কত বড় করে সেটাই দেখার বিষয়। টাইগারদের প্রথম ইনিংসের জবাবে মধ্যাহ্ন বিরতির আগেই বিনা উইকেটে 83 রান করে ফেলে স্বাগতিক দল। বিরতি থেকে ফেরার পর অবশেষে জুটি ভাঙতে সক্ষম হয় টাইগাররা। তাইজুল ইসলাম এলবিডব্লিউর ফাঁদে ফেলে তুলে নেন উদারার উইকেট। এরপর নিশাঙ্কা ও চান্দিমাল গড়েন 194 রানের নির্বিচ্ছন্ন জুটি। প্রথম ম্যাচে 187 রান করা নিশাঙ্কা তো সেঞ্চুরি তুলে নেননি, আছেন 150-র কাছাকাছি। 238 বলে 146 রান করে অপরাজিত নিশাঙ্কা। সেঞ্চুরির দোরগোড়ায় ছিলেন চান্দিমালও। 93-এ কাটা পড়েন নাইম হাসানের ঘূর্ণিতে। নাইট ওয়াচম্যান হিসেবে নেমে 5 রানে অপরাজিত প্রভাত জয়াসুরিয়া। প্রথম দিন 8 উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় দিন বেশিক্ষণ টিকতে পারেনি। 247 রানে অল আউট হয় সফরকারী দল। দিনের তৃতীয় ওভারে এবাদত হোসেনকে হারায় বাংলাদেশ। 10ম উইকেট জুটিতে নাহিদ রানাকে নিয়ে 18 রান যোগ করেন তাইজুল, যেখানে নাহিদ 7 বল খেলেও কোনো রান করতে পারেননি। শেষ পর্যন্ত দিনুসার বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন তাইজুল। 60 বলে 5-4-এ 33 রান করেন এই বাঁহাতি। শ্রীলঙ্কার হয়ে 3টি করে উইকেট নেন আশিতা ফার্নান্দো এবং সোনাল দিনুসা। 2 উইকেট পান বিশ্ব ফার্নান্দো। এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ফ্লেভার্স নিউজ।